সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় কোথাও ভাঙন দেখা দিয়েছে কিনা? জি শান্তা, আমি গত কয়েকদিনে যেটা জানিয়েছি যে যমুনার পানি কিন্তু ধীর গতিতে কমতে শুরু করেছিল, কিন্তু গতকাল সন্ধ্যা 6টা থেকে কিন্তু সেই পানিটা আবার বৃদ্ধি পেতে শুরু করছে। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত কিন্তু 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই পানি কমা বাড়ার এই ক্ষেত্রে এসে কিন্তু সিরাজগঞ্জের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। তার মধ্যে সিরাজগঞ্জের দুর্গম যে উপজেলা রয়েছে চৌহালি, সেখানে কিন্তু গতকালও বেশ কিছু 4টি ইউনিয়নের বেশ কিছু এলাকা কিন্তু ভাঙন দেখা গিয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু ফসলি জমি এবং কিছু নদীগর্ভে বিলীন হয়েছে এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জ সদর উপজেলার যে সায়দাবাদ ইউনিয়নের কিছু অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু আমরা ভাঙন লক্ষ্য করেছি, যেটা এখন আপনাদের আমরা দেখাতে পারছি। তো পাশাপাশি এই বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু যে এই জনসাধারণের যে দুর্ভোগ বা বন্যা কবলিত মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু চলমান রয়েছে। তো এই চলমান থাকার ফলে কিন্তু তারা যে নদী ভাঙন এলাকাগুলো রয়েছে, সেই নদী ভাঙন কবলিত এলাকার মানুষগুলো কিন্তু একদম যে তাদের ঘরবাড়িবিহীন অবস্থায় কিন্তু তারা দিনাতিপাত করছে। সেই সাথে কিন্তু বিশুদ্ধ পানি এবং তীব্র কিন্তু খাবারের যে সংকট রয়েছে, সেটি কিন্তু দেখা দিয়েছে। পাশাপাশি এই বন্যা কবলিত এলাকাগুলোতে বিশেষ করে যে পশুখাদ্য রয়েছে, সেই পশুখাদ্যের কিন্তু একটি সংকট আমরা দেখতে পেরেছি। সেই পশুখাদ্যের সংকট কিন্তু আমরা দেখতে পেরেছি। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে প্রায় 2.25 লাখ পশু বন্যা কবলিত রয়েছে এবং প্রায় 3.5 কোটি টাকার পশুখাদ্য নষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই ভাঙনগুলো রোধে জিও টিউব এবং জিও ব্যাগ ব্যবস্থা করেছে, যাতে ভাঙন রোধ করা যায়। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। শান্তা, আপনাকে ধন্যবাদ।